আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকে একটা কথা বলতে যাচ্ছি। সেই কথাটা অত্যন্ত খুব দুঃখের সাথে আমি বলছি। সেটা হচ্ছে এই যে এখন একটা কথা আমরা শুনতে পাচ্ছি, ভিডিও আমরা ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে ইত্যাদি ইত্যাদি প্ল্যাটফর্মে, ইন্টারনেটে, আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিও দেখছি, শুনছি যে মসজিদে নাকি আজান দিতে দিবে না, মানে মাইক ব্যবহার করতে দেবে না। তবে যাই হোক, একটা কথা বলবো যে আজকে মুসলমানরা নিজের পায়ে কুড়ুল নিজেই মেরেছি। কেন? এই কথাটা শুনে হয়তো খারাপ লাগতে পারে। আসলে যারা মুসলিম নন তাদের কোনো দোষ নেই, দোষ হচ্ছে মুসলমানের। মুসলমান আজকে নিজের ইমানটাকে বিক্রি করে দিয়েছে, সামান্য সামান্য অর্থের বিনিময়ে নিজের ইমানকে বিক্রি করে দিয়েছে। মুসলমান ভুলে গেছে যে মুসলমানের ভিতরে যে আল্লাহ পাক একটা ইমান নামক দামি একটা জিনিস দান করেছিলেন, সেই ইমান সম্পর্কে মুসলমানের কোনো ধ্যান ধারণা, কোনো জ্ঞান, কোনো অবগত মুসলমান নেই। মুসলমান মসজিদে আজান দেওয়া হয় 5 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা, কোনো মাবুদ নেই। তারপরে আজানের ভিতরে শেষের দিকে বলা হয় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে, সফলতার দিকে। কিন্তু তারপরও মুসলমান আজান শোনার পরে চায়ের দোকানে বসে আড্ডা মারার জন্য, আজান শোনার পরে মুসলমান তাসতালাতে বসে তাস খেলার জন্য, জুয়া খেলার জন্য। তাহলে কিভাবে মুসলমান পারে আজান শোনার পরে তাসতালাতে বসে থাকতে, আজান শোনার পরে ক্লাবে বসে থাকতে? আজকে আজানের সাথে মানে গুরুত্ব দেয়নি, আজানকে কোনো রকম গুরুত্ব দেয়নি, কোনো রকম মসজিদকে সম্মান করেনি, গুরুত্ব দেয়নি, নামাজকে গুরুত্ব দেয়নি, যার কারণে আজকে মুসলমানের এই অবস্থা। এখনো সময় আছে। মুসলমান যদি নিজের ইমানটাকে ঠিক রাখে, যদি আজানকে গুরুত্ব দেয়, নামাজকে গুরুত্ব দেয়, মসজিদকে যদি গুরুত্ব দেয়, আলিম উলামা ইকরামকে যদি গুরুত্ব দেয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক হয়তো সেই সম্মান পূর্বের মতো আবার আমাদেরকে পুনরায় দান করবেন। আর মুসলমান যদি নিজেকে পরিবর্তন না করে, তাহলে মুসলমান আরো দিন দিন লাঞ্ছিত, অপমানিত, পথভ্রষ্ট হয়ে যাবে। কিয়ামতের আলামত এগুলো। এই জন্য ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, আমাকে, সকলকে নিজের ইমানকে মজবুত করার তৌফিক দান করুন। আমিন।